আপনারা দেখতে পাচ্ছেন সড়কের বাজারে পানি উঠে গেছে এবং সিলেট জলকিগঞ্জ মেইন রোডেও পানি উঠে গিয়েছে। তো আমরা সেই ভয়াবহ অবস্থার কথা দেখানোর চেষ্টা করছি এবং অনেক নারী পুরুষ আপনারা দেখতে পাচ্ছেন তারা রাস্তায় অবস্থান করছে। অনেক এই যে দেখতে পাচ্ছেন একজন বয়স্ক মহিলাকে নিয়ে আসা হয়েছে এবং নৌকা যুগে সব মানুষ উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। আমরা সেই জায়গায় কিছুক্ষণের মধ্যে চলে যাব। দেখুন এইভাবে প্রত্যেকটা বাসা বাড়িতে আসলে পানি ঢুকেছে, সড়কের বাজার মেইন গলিতেও কিন্তু পানি উঠে গিয়েছে। তো দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু এই মুহূর্তে আশ্রয়কেন্দ্রে আসা শুরু করেছে। তো আসলে যে যেভাবে পারছে সেইভাবে আসা চেষ্টা করছে এবং সিলেট জকিগঞ্জ মেইন রোডে কিন্তু পানি উঠে গেছে। তো দর্শক আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন কিভাবে বানের পানি সড়কের বাজার মেইন রোড দিয়ে কিন্তু কিভাবে প্রবাহিত হচ্ছে, আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে সড়কের বাজার মেইন রোড, সেই মেইন রোডের উপরও পানি উঠে গিয়েছে, পানিতে তলিয়ে গেছে। সড়কের বাজারে উচ্চ বিদ্যালয়ের একদম পানির নিচে, যেখানে বিগত বন্যার সময় কিন্তু আশ্রয়কেন্দ্র খোলা হয়েছিল সড়কের বাজার উচ্চ বিদ্যালয়, এবার সেখানকার অবস্থা খুবই ভয়াবহ। সেই স্কুলটিও কিন্তু পানিতে ডুবিয়ে গেছে। এবার আসলে গতকাল হঠাৎ করে সিলেটের খানাইঘাটে সুরমা নদীর ডাইক ভেঙে বেশ কয়েকটি জায়গা হু করে পানি বৃদ্ধি পায় এবং অনেক এলাকা বন্যার পানিতে তলিয়ে যায়। তো আসলে গভীর রাতে এমন একটি অবস্থা দেখা দিয়েছে যে মানুষ আসলে হঠাৎ করেই, যে কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গিয়েছে, তারা আসলে তাদের কোনো না ছিল কোনো নৌকা, তারা এমন পরিস্থিতিতে পড়বে আসলে এমনটাই তাদের আগে কোনো ধারণাই ছিল না। আমরা তো বুঝতে পারছি রাত 3টার দিকে লাই পানি আইয়া ঢুকে, শালির মানুষে চিল্লা চিল্লি করডা, আর সকাল পর্যন্ত আইয়া তো পানি আইয়া একদম গরু বাড়ি বুড়াইয়া দোকানপাট আটু পানি উঠি গেছে দোকানের ভিতরে। আপনার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এটা তো পরিমাণ এখনো বলা যাইতো না। বহুত সায় সামানা তো নষ্ট হয়েছে, যে হয়েছে। দোকান ছাড়াও মানে আপনার আর কোনো ক্ষতি আছে? আমার অনেক মাছ ফুটকন্ডির মধ্যে মাছ আছিল, প্রায় লাখ টাকার মাছ আছিল, তারা বাঁচিয়ে নিয়ে গেছে। কেমন বন্যা আসলে আপনারা আগে কি আর দেখেছেন কিনা? যদি ইলা হইছে বন্যা হইলে ইলা হঠাৎ করি আখতা যে আমরা আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে যাইয়া বন্যায় বাড়ি ঘর তলাইয়া নিচে গেলে আমরা জীবনেও দেখি নাই। আপনাদের আশেপাশে আর বেশ কয়েকটি অনেক ডাইন বাবু 3-4 গ্রাম দূরিয়া এখানে সারা তলাই নিচে, এখানে পানির নিচে গেছে গিয়া। তখন আপনারা আসলে মানে কি প্রতিকার চান স্থানীয় সরকারের কাছে বা স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি জনপ্রতিনিধি রয়েছেন বা স্থানীয় প্রশাসনের কাছে আপনারা কি প্রত্যাশা করেন? প্রত্যাশা করি তো তারা দোয়া করতে, আর আমরা লাগে যতটুকু পারেন সাহায্য করি। বুবরা আসুন, খাইতে পারেন না, জো করতে পারেন না, তারা কিছু সাহায্য করা লাগে যদি তাকে তৌফিক। এই দেখুন এই যে কয়েকটি বাড়ি কিন্তু এখানে পানিতে তলিয়ে গিয়েছে। অনেক ঘরের মধ্যে প্রচুর পানি, কিন্তু মানুষ উঁচু খাট দিয়েও কিন্তু রেহাই পাচ্ছেন এবং আশ্রয় কেন্দ্রে আসার মতো এখন কোনো ব্যবস্থা না থাকায় মানুষ নানা সমস্যা এবং বিড়ম্বনায় পড়েছে। তো দর্শক এই দেখুন এই সব বাড়িঘর হুট করে পানিতে তলিয়ে যায় এবং অনেকেই অনেক গাড়ি নিয়ে টমটম বিভিন্ন গাড়ি যানবাহন যাদের ছিল তারা হঠাৎ করে বিপদে পড়ে যায়। তো সব মিলিয়ে আসলে সিলেটের খানাইঘাটের অবস্থা এখন ভয়াবহ। এই দেখুন সিএনজি চলছে, অনেক পানির মধ্যে সিএনজি চলছে, মানুষজন আসলে যে যার মতো করে। তো এই দর্পনগরের আশপাশ দিয়ে ডাইক ভেঙেছে। এই দেখুন অনেক দোকানপাট কিন্তু পানিতে ইতিমধ্যে তলিয়ে গেছে। গভীর রাতে কিন্তু সেই দোকানপাটের মালামালগুলা সরানো হয়েছে বলে আমরা জানতে পারছি। স্কুল একদম পানিতে ডুবানো রয়েছে। তো দর্শক দেখুন এখানকার যে বাসা বাড়ি রয়েছে, এইখানে একটা হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, যে স্বাস্থ্য পরিবার কেন্দ্র, সেই হাসপাতালের ভিতরে যে কত পানি, আসলে সামনে যাওয়াই সম্ভব হবে না। দেখুন গেইটের অবস্থা এবং হাসপাতালের ভিতরের অবস্থা দেখুন, এখানে প্রচুর পানি রয়েছে, এখানে যাওয়ার কোনো সুযোগই নাই। দেখুন আপনারা এই অবস্থা। তো দর্শক অনেক গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। ভাই গাড়ি কি পানির কারণে নষ্ট হয়ে গেছে? এই দেখুন মানুষ গাড়ি হেঁটে নেওয়ার চেষ্টা করছে। এই দেখুন পশ্চিম দিক কিন্তু এখনো পানি কম রয়েছে, উত্তর দিকে যেহেতু ডাইক ভেঙেছে
এখানকার সকল দোকানপাট কিন্তু উত্তর দিকের বাসা বাড়ি, সড়কের বাজারের আশপাশের সকল বাসা বাড়িও কিন্তু পানিতে ডুবিয়ে গিয়েছে। আল্লাহমানোর গোডাউন থেকে আইরাম ভাই, আল্লাহমানোর গোডাউনও এই কয়েল সিমেন্ট ওগুলা মুড়ে গেছিল গিয়া বৃষ্টির পানি। এগুলা কি তোলা গেছে বন্যার পানি? যে বন্যার পানি এগুলা কি তুলতে পারছেন? যে তুলছে রোড কত পর্যন্ত বুলাই? ওই বাক্কা দূর আমি এদিকে আর গেছি না। গেছেন না? না, আপনি একটু সামনে গেলে দেখতে পারবেন। ওই পানির উপরে দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করব, আমরা স্রোতটা একটু দেখানোর চেষ্টা করব দর্শক। দেখুন দোকানপাটের যে অবস্থা, এদিকে তো বাল্লাগাম খরচটি নোয়াগাম ইটা তো প্লাবিত হয়ে গেছে, প্রত্যেক ঘরে ঘরে পানি, কমর পানি, আডু পানি, মোটামুটি আর পানির অভাব নাই, প্রত্যেকটা জায়গায় পানি আছে। এদিকে আপনার ব্রিজ পর্যন্ত পানি আছে, রোড তো আর নষ্ট করিলে আর এদিকে খবর যার যতটুকু জানছি আর যাওয়া যান না, এটা আপনার গোলা পানি ভেট পানি এক এক রাস্তা তারি এই অবস্থা আর মানুষ আটকা পড়েছে কিনা কোথাও এই বিষয়ে? আটকা আছে, এটা প্রচুর মানুষ এদিকে আটকা আছে, নৌকা গেছে কাজল ভাইয়ের মাধ্যমে কিছু নৌকা বা আরো কিছু মানুষের মাধ্যমে নৌকা এদিকে গেছে, নৌকায় মানুষ আনের ওদিকে। দর্শক আপনারা দেখুন এই হচ্ছে অবস্থা, বন্যার পানি দেখুন কিভাবে এই যে সড়কের আটগাম সিলেট জকিগঞ্জ মেইন রোডের উপর দিয়ে কিভাবে পানি প্রবাহিত হচ্ছে, আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখুন আপনারা আটগাম জকিগঞ্জ সড়ক মেইন রোডের উপর দিয়ে কিভাবে উত্তর দিক থেকে কিভাবে পশ্চিম দিকে প্রবল স্রোতে পানি প্রবাহিত হচ্ছে। এ থেকে আমরা ধারণা করছি যে এই সব এলাকার পানি নিম্ন এলাকায় নামবে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হবে বলে আমরা জানতে পারছি। অনেক মানুষ কিন্তু তারা শুধু নিরাপদ আশ্রয়ে এসেছে, তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু তাদের অনেকের শখের হাঁস মুরগ গৃহপালিত পশু পাখি কিন্তু তারা আনতে পারে নাই, অনেকের অনেক জরুরি মালামাল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখুন এই বানের পানি কিন্তু নিম্ন এলাকায় নেমে কিন্তু অনেক নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমার বয়সে আমি দেখি নাই, 65 বছর বয়স হইতেছে আমার, কিন্তু এই 65 বছর বয়সে আমি এরকম পানি দেখি নাই। 91 বন্যা এরকম হয় নাই, হঠাৎ করে একদিনের ভিতরে পুরা ঘর বাড়ি সব বাসের দিকে আমাদের। আচ্ছা মানে আপনার বাড়ি কোন জায়গায় পড়ছে? আমার বাড়ি খারাপ আল্লাহ পড়ছে। আচ্ছা, রাতের আধারে আসলে যে পানি হঠাৎ করে মানুষের বাসা বাড়িতে উঠার পরে কি সমস্যা হয়েছে? সমস্যা হচ্ছে মানুষের বাচ্চা কাচ্চা মালপত্র জিনিসপত্র এগুলো তো নষ্ট হয়ে গেছে এবং বাইরে অনেক অনেক ঘরে লোক আটকা পড়ছে, তারপরে সকালবেলা একটু বাইর করছে ভাবছে, এইরকমই চলতেছে। অবস্থা খুবই ভয়াবহ। মানে এখন মানুষ আসলে তাদের হয়তো পশু পাখি বা গরু ছাগল আছে এগুলা রেখে বাচ্চা কাচ্চা নিয়ে হঠাৎ করে তো মানে তারা এখন কি কোনো মানুষ আটকা পড়ে আছে কিনা? কিছু মানুষ শুনছি ওইদিকে আটকা পড়ে আছে, ওই সড়কবাজার উত্তর সাইডে দাগ যেদিকে মানুষ ওইদিকে, তো ওই তাদেরকে উদ্ধার অভিযানে কেউ আছে কিনা? কেউ গেছে, নৌকা টোকা নিয়ে গেছে শুনছি আর কি, কারণ আমরা তো যাই না এখানে। এখানে এই মসজিদও পানি, মসজিদের ভিতরে পানি ঢুকে গেছে, মসজিদের পানি ভিতরে পানি ঢুকে গেছে কোনোদিন জীবনে। এখন দেখতে পাচ্ছি আমরা ইউনিয়ন পরিষদেও একটু পানি বাড়লে পরিষদের ভিতরে চলে যাবে, পরিষদের সামনে কিন্তু পানির নিচে নিমজ্জিত রয়েছে। আশেপাশের অনেক বাসা কিন্তু এই দেখুন, এই একটি বাসা কিন্তু একদম পানি উঠে গেছে। তো সব মিলিয়ে এখন এখানকার পরিস্থিতি কিরকম রয়েছে যদি বলতেন একটু আপনি। জি ভাই, এখন ভয়াবহ ভয়াবহ, আমাদের তো নিশ্চয়তা নাই, নিরাপদ কেমনে কি করব, মাল সামান যানবাহন এই যে জিনিসপত্র আছে, পশুপক্ষী আছে, গরু ছাগল আছে, এগুলো তো বাঁচাইবার কোনো উপায় আল্লাহ ছাড়া। আচ্ছা, আশ্রয় কেন্দ্র যে খোলা হয়েছে, মানুষ কি আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করছে? কিছু আসতে শুরু করছে আশ্রয় কেন্দ্র, এই যে সরাফুল বাজার আহমদিয়া মাদ্রাসায় একটু আগে অ্যানাউন্স করছে যে তারা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তো কিছু দেখতেছে এখানে লোক, আর সবাই তো জানে নাই আর আসতে পারে নাই লোক, কোনো কোনো এমন এমন জায়গায় আছে নৌকা ছাড়া মানুষ আসতে পারতেছে। অনেক বেশি পানি হয়ে গেছে, অনেক বেশি পানি। নদীর পানি এখন কি বৃদ্ধি পাচ্ছে না কমছে? বৃদ্ধি পাচ্ছে, এখনো বৃদ্ধি পাচ্ছে, একটু একটু থামছেও না আর কমছেও না। মানে আচ্ছা, হঠাৎ করে এমন বন্যা আসলে আসার কারণে এই সমস্যা হয়েছে। এই হঠাৎ করে বন্যা মানে গভীর রাতেই কিন্তু মানুষের বাসা বাড়িতে পানি উঠে গেছে। 12টায় এই বাসা বাড়িতে, আমরা তো 12টা 12:30 বাইরে দৌড়াদৌড়ি করি একটু যানবাহন। এখানে সরকার বাজার আশেপাশে কয়টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে? আমি তো শুনছি একটাই, আহমদিয়া একটাই। মাদ্রাসা। এই হচ্ছে সরকার বাজারের পাশে যে 3 নং দিঘিরপাড় পূর্ব ইউনিয়নের ঠিকই সামনে কিন্তু জাল বসানো হচ্ছে এবং দেখুন এই ইউনিয়নের পাশে। ভাই, আপনার বাসা কোন জায়গা? আমার বাসা এখানে ভাই বুড়াই লইছে, বুড়াই লিছে। যে আমার 4টা বাসা বুড়াইয়া বলাইছে। এই রাত্রে আইয়া এখানে মানুষ লইয়া ঢুকলাম।
দর্শক দেখুন এই যে অবস্থা ভাই, আপনার বন্যার অবস্থা কি আপনার এলাকা ভাই? বুড়াইনি। তো দর্শক এই দেখুন ইউনিয়নের সামনে, ঠিক ইউনিয়নের সামনে 3 নং দিঘির পার পূর্ব ইউনিয়নের সামনে কিন্তু এখন জাল বসানো হচ্ছে। এই দেখুন দর্শক আপনারা, এখানকার যে পাশের যে মসজিদটিও পানিতে কিন্তু তলিয়ে, এই মসজিদ হচ্ছে সেই মসজিদটি পানির মধ্যে তলিয়ে গিয়েছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে এখানে যে আহমদিয়া মাদ্রাসা যেখানে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আমরা সেখানে যাচ্ছি এবং সেখানকার পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করব এবং এখানকার মানুষ গভীর রাতে কিভাবে পানিবন্দী হয়েছিল আমরা সেই বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব।